গটকাইছে কাবিলার তা আপনার আব্বা শ্বশুরের কাছে আইয়া কইছে, ও আপনার ফুদ্দি বড় হয়েছে, বিয়া করাইতেন না? কই বিয়া তো করায় বালা মাইয়া তো হয় না। কই মাইয়া পান না, সান গাছা দি বালা মাইয়া, সান গাছা দিয়ে একটা সুন্দর মাইয়া আছে, আপনি মাইয়া পান না? এবার আবার কাবিলা বাজারতে দুগলা পান লইয়া মিষ্টি লইয়া এরপরে গেছে সান গাছা, গেছে পরে তাইরে দেখাইব, তাইর বাপে তাইরে শাড়ি টাড়ি পিন্দাইয়া লই আইছে, আইয়া সেটা তাইর বইয়া লম্বা গমটা দিয়ে রাখছে সে আরো, এগুল দিয়া গটকে, এগুল দিয়া তাইর বাপে, এগুল দিয়া এবারায় মানে হৌরে তিনজনে তিনগুল দিয়া বইয়া রয়েছে। মাইয়ার আইন না মাইয়ার বাপে বয়াইছে সে আরের উপরে বয়াইছে, পরে তাই কৈতরের মতো কাঁপতে শুরু মানুষ না, তাই কৈতরের মতো কাঁপতে আছে। তো মাই ফলার বাপে জিজ্ঞেস, আম্মা ইয়া সুরা কেরাত পারেননি, আলহামদু সুরা পারেননি? ঘটকে ফাল দিয়ে উঠে আলাম তারা বেড়াইয়া পারে না, আলাম তারা বেড়াইয়া পারে। ঘটক কি দেখবেন কিন্তু রাখবেন না, তাই কালা কয় শ্যামলা, শ্যামলা কয় ফুকা সা, ঠিকই রে। আর হ্যাঁ বেড়াই জিজ্ঞেসে সুরা ফাতে আবার এমনি হাতে ফাল দিয়ে আলাম তারা বেড়াই বেড়ে। তো আম্মা কুদুর সুরা ফাতে হারা হোনান, আগিলের দিনের বেড়াই তো আলাম সুরা ফাতে হারা কুদুর হোনান। তো মাইয়ায় নিচের ভেলছাইয়া পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম। মাই দিদি দুই লাইন হালাইয়া মাইয়া আগাই নিস। মাইয়া ফলার বাসে কমড়ি গিতা আপনি দুই লাইন সাইডা দিছেন। ঘটকে কয় ডরে পারে, কাফের লোকে দুই লাইন ছুটে গেছে গা, ডরে মিলে কাফের লোকে দুই লাইন ছুটে গেছে গা, কাফের ঠেলা আসেনি এই কারবা। আমরা এরপরে শেষ না তো, এরপরে শেষ না, আপনারা পছন্দ করছে, ফলার বাপে আপনারা পছন্দ কইরা তারিখ কইরা আইছে, এপ্রিল মাসের 20 তারিখ দিয়ে হইব, চল্লা যাইব কয়জন, দেশি মুরগি না ফার্মের মুরগা, কেমনে যাইব আর আসারও উপায় নাই, সবাই মিল্লা চল্লা টল্লা গেছে। গিয়া সারছে পরে গেট ধরছে আম্মা, গেট ধরছে পরে টেহা লইয়া ফেসলে গিয়ে গেছে গা রোনা বাতে সানি তো মনে নাই, আরেকটা সাইকেল দিয়ে দৌড়াইয়া গিয়া কাবিলার তো রোনা বাতে সানছে। এরপরে বিয়া শাদি হইছে, এরপরে আম্মা তোমার রিক্সা তুলাইছে, এরপরে সাইরুগুল দিয়া কথা বলতে পারো, তারপরে কাপড় ফেসাইছে, কাপড় ফেসাইছে সাইরুগুল দিয়া, তোমারে যেন কেউ না দেখে, তোমার দেওয়ারে বাউরে লাইলে দিয়া খেতে লাইলে রিক্সা চলবো কেমনে, রিক্সা আলগি দিয়া আইয়া পড়ছে তোমারে বেড়াইয়া। আম্মা তুমি হেই আম্মা, তুমি অনেক ইজ্জত আম্মা, তোমার এনে মানুষের দেখ খেলায়, তোমার এই রিক্সার বাড়ি দেখা কাপড় ফেসাইছে, আর যে হেই আম্মা, তোমার আগে মাসাল্লাহ বালা সরম আছিল আম্মা, তোমার আগে সরম আছিল, বিয়ার আগে সানগাছা থাকতে তুমি নাম তোলাইয়া সরম ছাড়া হইছ। তুমি হে আম্মা, যেই আম্মায় সাইকেল হইছিল পরে তুমি বুরখা টান দিয়া ইয়া গমটা টান দিয়া ওখানে আডু পর্যন্ত নামাইলাইছিলা, তুমি কাফের লোকে দুই আয়াত ছাইটটা গেছিল গা ফাতেহার, তোমার রিক্সা দিয়ে উফরি দেও কাপড় দিয়ে ফেসাইয়া এরপরে তোমার আনছে। আর হে আম্মা তুমি রিক্সা লইয়া ঘুরো, হুড হালাই দাও, ময়মন সিংহের রিক্সাওয়ালায় তে চালাইব সামনের ফেসাইয়া সাইয়া তাহে তোমার পা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল রে, খালো তো আগে যাওয়ার কথা, সাউনের কথা সামনে ফেলতে সাইয়া রয়েছে ফিসের ভাগ, রিক্সা দেখেন যে বা খাইয়া রয়েছে তো সুজা সাইডা দিছে না। লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ, উনি ওনার সন্তানকে ডাক দেয়া কইয়া বুনাইয়া ও আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ, আমার আদরের সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? আরো সহজ করে তো একবারে সহজ করে, আপনার কয় ফুট? 4 ফুট। বড় ফুটের নাম তো আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনার ভাই কয়? এই ভাইয়ের নাম শহীদ মিয়া। আর আপনার নাম তোফাজ্জল মিয়া। তোফাজ্জল মিয়া আর শহীদ মিয়া তার আপন দুই। এবার আর বড় ফুটের নাম আব্দুল সালাম। আব্দুল সালামে মনে করেন রাহা তাহের, এবার তোফাজ্জল মিয়া আর গিয়া আপনার ভাই নাম শহীদ মিয়া, তারা দুইজনে কাবিলা বাজারও কাজির দোহানো, কাবিলা বাজার কাজির দোহান কোনটা চিনি নেই, ওই একা মেন রোডের লোকে যাইবে। এবার আর এবার আর ভাই শহীদ মিয়া দুইজনে মিল্লা চা খাইতে গেছে, হ্যাঁ বিলে গরুর গাইয়ের দুধের চা বেছে, বাংলাদেশি গরুর দুধ মজা হয়, চাটা হরলা। এবার ভাইয়ের লইয়া গেছে চা খাইতে, রাইতের বাজে 11টা, দুনু ভাইয়া 8টাতে চা খাইতে গেছে, তারা বইয়া চা খাইতে আছে। এমন টাইমে এবার আর ফুট বট্টায় আব্দুল সালাম, আব্দুল সালামের হাত তাইয়া নামছে কাজির বাজার, কাজির দোহানো নাইমা সাইরা। তেও মনে করছে আইসি যখন তো মেহনত করিয়া একটা কাপ চা খাইয়ে যাই, তেও চা স্টলে ঢুকছে,
ভিক্ষা দেখছে তার আব্বা তোফাজ্জল মিয়া বইয়া রয়েছে, ভিতরে দিয়ে এবাডার ভাই শহীদ মিয়া বইয়া রয়েছে। ফুত হইল এবাডা, তোফাজ্জলের ফুত হইল আব্দুল সালাম। আব্দুল সালামে ঢুকে তার বাপের দেখছে, দেখা সেটাতে তার বাপের ফেল না চাইয়া শহীদ মিয়ার কাছে গিয়া সেটা কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কারে কইছে? তার বাপ আসেনি সামনে, দেখছেনি, সকলে জানেনি এটা যে তোফাজ্জল মিয়ার ফুত, দোহান্ডা ভর্তি মানুষ, সকলে জানে এটা তোফাজ্জল মিয়ার ফুত। সাসারি গিয়ে আব্বাটা খেলেছে শহীদ মিয়ারে, ফাউদেরা সালাম করতে আছে। আব্বা শরীরে গির থতমিটা খেয়ে লিছে না, যদি বাপ হালাইয়া নাকি কোনো বাসগুলো জিনে টিনের আসর করলো নাকি, হেবারও দেখে চিন্তায় আছে। আর এবারায় দোহান্ডা ভর্তি মানুষ, সকলে যখন এবারে হালাইয়া গিয়া শহীদরা যখন সালাম করে লাইছে, সকলে একটা আইস দিয়া জিগাই দিছে পরে, এবারে কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে? এবারে কি বইয়ের হয়েছে না বাড়ি জেগেতে আছে? এবার আস্তে করে বাড়িয়া সোহের ফানি দিয়ে টলমল টলমল করতে আছে। কোনো মতে আইটা কাইজে দিছে, এগুল হেগুল পরে লাইলের কান্দাত ফোটা যায়, কোনো মতে বাইতাইয়া খাটের উপরে বইছে, কপালটার দাম জন্ম রয়েছে, চোখটি লাল লাল। এবার আর ওয়াইফ কি আইফ, এবার আর ওয়াইফ দৌড়াই আইছে, আইয়া সেটা কইতেছে কিতা, কয় কিতা কিতা, আমি কি আসিনি, আমি মরি না গেলে আমি কি চলছে করতেন আপনার প্রেশারের রুগী, আপনি আপনি চাচ্ছেন কীর্তন সাজ কিতা, কত বেশি দিয়ে ঠাড়া করে মরে, আল্লাহ আমার দেখে না, আমি মরি না গেলে কয় কিতা করছে, কয় এই সালাম বেড়া, সালাম বেড়াতে দি ইয়ার আবারিকা বই শহীদ আবারিকা বইয়া রয়েছে, কেরা আমরা বলতে সালাম না না সালামে দি শহীদ আবারিকা বইয়া রয়েছে। তার সারছে খেয়াল করছে, কি খেয়াল করছে লোকে মূর্খ, দুর্নীতি চড়াইয়া খাইতে এটা বুঝে নাতে দোকানটা ভর্তি মানুষ আইস দিছে, আমি মরি না কেড়ে মানুষ আমার কাছে আইসায়, আমি যাইতেছি কেমন আইসি আমি এনে জানি। আরে এই জিন্দিগিনি করছিলাম রেলিগানি ফুট জন্ম দিস না, এবার বোল জুড়ে জুড়ে শ্বাস আলা এবি দিয়ে এবারে সরিষার তেলের লগে পানি নিয়ে মাথার দিতে আছে, এরপরে কত সান্ত্বনা দিতে আছে না, তো কোনো মতে বুঝ দেওয়া জানা, বুড়া বেড়া বড় একান্তে আছে। আব্বা ও আব্বা, তোফাজ্জল মিয়ার ফুত সালামে আপন ভাই শহীদরে আব্বা ডাকলে তোফাজ্জল মিয়ার যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবী সাজাই দিয়া রাখছে, এই আল্লাহরে ফালাইয়া তুমি মাজারে গিয়ে যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহর কলজায় মানে তোফাজ্জল মিয়ার কলজায় তো মানে না, আল্লাহর কলজায় মানবো তুমি, ঠিক রে? চাচা তো বাপের জায়গাতে না হইলে শহীদ আব্বা ডাকলে ডাকছে আর কি, একবার চাচারও তো আব্বা এখন যায় না হইলে ডাকছে আর কি। এটা এবার আর সহ্য হয় না, তোফাজ্জল মিয়া মরে না গিরে, ঠাড়া পড়ে না গিরে, তারপরে কানতে আছে বড়বড়াইয়া বুড়া বেড়া, সিফাই পানি আটকাই গেছে, গাল যাই হয়েছে, ফটো হয়ে গেছে গেছে, আর ফটো তো এবার থামান যায় না। আব্বা নিজের বুঝটা তো বুঝোবালা, নিজের বুঝটা তো বুঝোবালা, তোমার ফুতে তোমার ভাইয়ের আব্বা ডাকলো কিন্তু তোমার কলজা ভাইটা জিজ্ঞায় তো তোমার আল্লাহরে হালাইয়া তুমি যে বাজারে দিয়া সাজদা দাও, তখন তোমার আল্লাহর কেমন লাগে কত চিন্তা করো না তুমি? নাদান তুমি এইরকম হইছো, তুমি কুদ্দুর আহল নাই, কুদ্দুর বুঝ বিবেচনা নাই, বেড়া মনটা যা ধরে তাই করে, কি আর হালাল কি আর হারাম, কি আর কি কারবার চলতে আছে, কি আর আবাদত বন্দিগি, কি আর নামাজ রোজা, আমরা আমল নামাজ যে জিলা ধরে না আমলে এর লেগে তো ধরে না, ঠিক কিনা কও? তাহলে আমরা সাজদা দেম কারে? কথা কয় না, সাজদা দেম কারে? আব্দুল সালামে আব্বা ডাকবো কারে? তোফাজ্জল মিয়ারে। আব্দুল সালামে আব্বা ডাকবো কারে? তোফাজ্জল মিয়ারে, শহীদ রে, তোফাজ্জল মিয়ার ফুত তোফাজ্জল মিয়ার আব্বা ডাকবো। আল্লাহর বান্দা আল্লাহরে আল্লাহ ডাকবে, ঠিক কিনা কম? কথা যেন মনে থাকে, আমিন কম। ওই বাদশাহ কথা মনে আছে নিও, বিক্ষোভ ডাক দিয়া কয় ও রাজমশাই, লাভের লাভ একটা হইছে। কয় কি লাভ হইছে? কয় রাজা বাদশাহরা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম, আজকে থেকে যদি ভিক্ষা লাগে কোনো দূরে যায় না, কোনো দোকানে না, আজকে থেকে ভিক্ষার দরকার লাগলে হাত পারবো আল্লাহর দরবারে, ঠিক কিনা?
আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে। ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি নাই, তুই দোয়া কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আমরা মানুষ বানাইছে, কথা মনে আসেনি? শিয়াল কুকুর বানায় নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায় নাই, মানুষ বানাইয়া মুসলমান বানাইছে। এরপরে এমন একজন নবীর উম্মত বানাইছে, দুনিয়াতে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীর আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেছেন, যেটার শরীয়তের ভাষায় কয় মুআজিজা। সব নবীরে সব দিল, আমরা নবীরে কি দিল রে ভাই? সাহাবান, তাবিন, তাবে তাবিন সবাই নিল কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবাই রেজা দিছে, আমার নবীর মাঝে একাইতা আছে। এই এই ছেলে, গেটের কাছে যে কালো, বসো তুমি। হ্যাঁ বসো, ভালো ছেলে, বসে পড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ ভদ্র ছেলে, ডাক দিছি পরে শুনছি। বসো, মাশাআল্লাহ। মুরব্বী বলো। হ্যাঁ বইলাম, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা কোনা দিয়াতে 3 জন খেলে রয়েছে, বইলেন না? তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দেন। নমুনায় বুঝতেছেন না, গুছাইয়া আনতে আসি আর দেরি হচ্ছে, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়ে লইতে হবে, সভাপতির বোধ নাইয়া বেড়াইয়াছি দিয়ে কয় বালিশটা লইয়া গরম দিয়ে উঠতে হতাহতি বন্ধ। মার হাবা পান কি কষ্ট হইতেছে, সাইরা দেওয়া দরকার। আমরা আসল কথার দহনও যাইতে পারছি না। পারিবারিক জীবন, কথা মনে আসেনি? বা কথা মনে আসেনি? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে কি সংস্করণ যাইব? এই জন্য আমি প্রায় বলতাম আগে, এখন কম বলি। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। মাহফিলের নমুনাটা খারাপ, এত্রি মানুষের সুবহানাল্লাহ কইলে আওয়াজটা বেশি অনেক কথা। সবাই রেডি হন, শরীরটা লাড়া দেন, গলাটা লাড়া দেন, একেবারে বলিষ্ঠতার সাথে আমরা আজকে একটা সুবহানাল্লাহ কয়া, যেন জমিন বাড়ে কাপ দিয়ে উঠে বেরিয়ে একবার যেন সাহেবটা খাইয়া উঠে। সবাই পরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক রেখে কাম লাগলে ফাতলা ফাতলা করবে, কিন্তু জোরে কইবে। ঘন ঘন দাবি এমনিও সুবহানাল্লাহ কয় না। অনেক হুজুর তো কথায় কথায় সুবহানাল্লাহ কয়, চা খাইতাম বসতাম কয় সুবহানাল্লাহ, কয় চা ফাতা বেড়াই খাইলেছি বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, তুই খারাস, চা খাইতে ইচ্ছা ফাতা বেড়াই খাইলেছ, নাউজুবিল্লাহ কি জানি তো, নাউজুবিল্লাহ কর। আওয়াজটা ঠিক রাখছেন, কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই যেমন গিভ অ্যান্ড টেক, আপনারা আমারে দিবেন, আমারতে আপনারা দিবেন। সুবহানাল্লাহ করেন, আপনারা আমারে কি দিবেন? সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার দিবেন। আমি আবার ওয়াজ দেন, আল্লাহ যতক্ষণ আমারে তো সুবহানাল্লাহ কেন দেব। খাওয়াইন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও।
আর যদি খাওয়াইনা খারাপ হয় শাহিদারে গুড়ান দিয়া ইয়া দেখে যেডি দিছে তেডি লাড়ে সারে শাহিদারের সেতুরে উড়ানতে ও উড়ানতে খাইতে পারে না হুমান্য ইয়া বইয়া রইছে খাবে আর যদি দেখে যে যেডি দিছে এডি ওখানে নিচ্ছা ফুচ্ছা খাই জ্বালাইছে শাহিদারে মাপসা অন লাগে ভাই সবটা দিয়া অন লাগে তো আমি কুলাইতাম পারছি না মনে কষ্ট নিয়ে না দিতিয়াস আর হবা পারে না আপনার রইলেন খাওয়াইন না আমি হইলাম শাহিদা দেওয়ানের আগে নড়া দিয়া খাই প্লেট খালি করে লাগবে পারতেন না ইনশাল্লাহ পারবো আপনার তারা অন্যরকম তো মার হাবা পায় না যেই কথাটা কইতাম ইসলাম ভাই আপনি যে মানুষ ভালো হইবেন কেমনে ভালো হইবেন কেমনে আপনি ভালো হইতেন না তো আপনি তো মানুষটা আসমানতে নাজিল হইছেন না আপনার একটা মা আছে আপনার একটা বাপ আছে এটারে কয় পরিবার এটারে কি কয় সংক্ষিপ্ত অর্থে পরিবার হলো স্বামী স্ত্রী অক্ষরে শুরু কইরা পরিবার যদি কয় কারে কয় স্বামী এবং স্ত্রী যদি কোন হুজুর আর কত বড় কইরা ছেলে মেয়ে স্বামী স্ত্রী ছেলে মেয়ে এরপরে যদি কোন আর কত বড় তাহলে আব্বা আম্মা মার হাবা কয় না রে তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা আপনি যদি কোন আর কত যৌথ পরিবার বড় পরিবার কয় ভাই বোন মিলাই হইল পরিবার সব ভালো লাগতেন না অক্ষরে শুধুটা কোনটা জামাই বউ একবারে শুধু পরিবার জামাইয়ার বউ এই জামাইয়ার বউ হইল পরিবার ছোট্ট পরিবার এরপরে সন্তান আইব বাইরের হলে যদি খাইতেন মনটা কয়েক লগে মা বাপরে যদি সাল্লাহ কথা আসতেছে নবীজি 11 জন বিবি ছিল কয়জন সবাই কনা কয়জন সবচেয়ে বড় বিবির নাম হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবিরা হইল উম্মতের জন্য মা উম্মাহাতুল মুমিনিন এই জন্য নবীর ইন্তেকালের পরে বিবিদেরকে বিবাহ করা হারাম আম্মাজান আয়েশা যখন নবীজি মারা যায় এই বিবির বয়স হচ্ছে মাত্র 18 কত বছর 18 বছরের আগে আমরা বিয়ে হইলে বিয়ে হইব না চুরি করে বিয়ে দেওয়ার লাগবো বাল্য বিবাহ নিচ্ছে আর এই বিডি 9 বছর সংসার করে রাখছে বেডি এটি হইল কথা বুঝ করে শুনেন আমি ইসলামের কথা কইতাছি রাষ্ট্রীয় আইনটা অনেকগুলো রাখেন রাষ্ট্রীয় আইন হইল 18 বছরের নিচে বিয়া দেওয়ান যেত না বিয়া করান যেত না এইটি ইসলাম সমর্থন করে না এটা রাষ্ট্রে বিভিন্ন কারণে এইগুলা করে এই যে কইছে 18 বছরের আগে বিয়া দেওয়ান যেত না 18 বছর একটা মাইয়া করে তো আপনি মাইপা এই এটি আপনি আটে কাটা কোনো ইচ্ছা এই তো আল্লাহ তুমি আপনি আরো খেতে না বসো এই চলে বসো তোমরা আপনি আটা শুরু করলে কেন মাহফিলের ভিতরে দিয়া হ্যাঁ একটা তামাশা করতে আছে তুমি কি শুরু মানুষ তুমি এই ভালো করে বসো আরাম করে বসো হ্যাঁ আমিন কর কেউ উঠবেন না বাবা মাহফিলতে উঠন বক্তার এটা সাংঘাতিক কষ্ট একটা লোক উঠবেন না ধৈর্য ধরে বসেন আমি কথা শেষ করে দেব আপনাদের যদি মনে হয় যে হুজুর আমরা আর ধৈর্য কুলায় না তো আমার ইশারা দিবেন ভাই ছেড়ে দেন আমার আরো ভালো না কালকে আমার মাহফিল আছে না আপনারা এক রায় আমার তো প্রত্যেক দিন রায় মার হাবা কর তো আপনারা যদি কোন যে হুজুর আমরা সারবো হইছে ফ্যাট বসছে আর লাগতো না তো আমার আরো ভালো হয় না একটু চুপ করে বসেন মাত্র 10টা বাজে এত বেশি রাইট হয়েছে না আর সামান্য একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি নবীর বিবি কয়জন সবচেয়ে বড় আম্মার নাম খাদিজা আর ছোট আম্মার নাম আয়েশা সুবহানাল্লাহ কয় না আম্মাজান আয়েশা নবীজি যখন ইন্তেকাল করে 63 বছর বয়সে দুনিয়া থেকে যখন বিদায় হয় তখন আম্মাজান আয়েশার বয়স মাত্র 18 বছর এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে 9 বছরের সংসার শুরু করছে মাত্র 9টা বছর নবীর লোকে সংসার করতে পারছেও এই 9 বছর এবারে একটা তামা করে দাঁড়াইছে এবারে 2210টা হাদিস বর্ণনা করছে মার হাবা করতেন না তো বুদ্ধি আল্লাহ আম্মাজান আয়েশারে দান করছিল নবীজি নিজের মোহে করার লাগছে তরকারির ভিতরে এই মরিচ ছাড়া তরকারি হয় পেঁয়াজ ছাড়া তরকারি হয় রসুন ছাড়া তরকারি হয় তারপরে মরিচ না দিলে জাল হয় না হলুদ না দিলে রং ধরে না গুঁড়া মশলা না দিলে হয়তো গন্ধ ছড়ায় না কিন্তু লবণ ছাড়া তরকারি দিলে মুখে দেওয়া কি সুন্দর কথা কইছে দেখেন আল্লাহর নবী কয় ও নামতলার মানুষ শোনো 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 মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকে না মুশতাক ফৈজির ওই সময়ও নাই যা রাখতা পাল্লা তাই লাভ যেই কথাটি রাখতা পাল্লা মান্না চলল বুঝা চলল
ইচ্ছা করলে আবার আসতে পারবো না, কথা রাইখা দাও। আম্মাজান আয়েশার ব্যাপারে নবী কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মাজান আয়েশা পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ব্যাপারে যে হাদিসগুলা বর্ণনা করে দিয়েছেন, এইগুলা না পাইলে তুমি চলতা পারতা না আব্বা। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদিক দিয়ে আম্মাজান খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন একটা সিহন কথা, এটা শিক্ষিত গুণী সমাজে বলা দরকার। আমি আপনারা সবাই শিক্ষিত মনে করি, আর আমি আগেই কইছি আমি মোটামুটি বুঝাইয়া কইতাম পারি বালা। অকারে যেবাড়ায় জীবন স্কুলের বারান্দাত গেছে না, এবারেও দেখবেন আমি বুঝাইয়া কইতাম পারাম, অকারে আপনি বুঝা যাইবেন। 11টা বিয়া নবীজি করলো কেরে? আমরা যে 4 বিয়া আমাদের জন্য যায়, আর নবী যদি বিয়া করলো 11টা, উনি নবী দেখা এই 11টা বিয়া করে লাইব, আর আমরা উম্মত দেখা আস্তাগফিরুল্লাহ। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই ছেলে, এই বাবা এরকম করতেছো কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, এই ছেলেটা কেন এরকম করলো কেন? তে উঠলো কেন? হ্যাঁ, তার যদি যখন জিজ্ঞান হগলে মিললে কে উঠছ, তে কইতে পারতো ওই হেবিডির মতো আর কি। কথা আরেকটা মনে পড়ছে কইলে, তা এক বেডি আরেক বেড দিয়া দেয়, হগলে কান্দে, গিয়ে এবিডিও কান্দে। হগলে কানতে আছে, এবিডিও লাইন ধরে কানতে আছে। হগলে গিয়ে জিজ্ঞেস, কি থাকো তুমি কান্দে করে? তারা দি কান্দে। আগো তারা কান্দে, তারা বাপ মরছে, তুমি কান্দু করতে তারা দেখে তো কান্দি। তো হ্যাতে উঠছে কেড়ে, তে নিজেও করতে পারতো না কেড়ে উঠছে। ওই হাতারে হেতে উঠছে কেড়ে, তে উঠ সিফা দিয়ে বইয়ে থাক বেহতার কয় হুদুদি উঠছে কি তুই? আমিন বলো। ইসা কেমন শিক্ষা করো কিতা? তুমি বই বেয়া না কিতা? তোমার কিতা হেন কি একটা শিক্ষা করতে আছে? আমিন কর, ভালো করে যাও, তুমি সামনে যাও, সামনে গিয়ে বসো সুন্দর করে। শিক্ষা করো কিতা হেন? আমিন কর। কথা শেষ করে চাই বুঝছি আপনারা বেশি লুট লইতেন পারেন না। আপনার 2 নলায় যে ফ্যাট বেড়ে যাই, এটা আমার বুঝ হয়েছে। কি ফ্যাট বেড়ে গেছে গা? এটা কামে আনা প্রমাণ হইব। যে উঠবো তার টান দিয়ে যাতা দিয়ে বয় নেবেন, তখন বুঝাম আপনারা কিরম খাওয়াই না। মার হাবা কর। মাত্র ওয়াজ শুরু করতাম, পারলাম না, উড়ে শুরু হয়েছে। দাদা আমার ওয়াজের থেকে উঠতে দেখছো তো এই পর্যন্ত? নতুন আটকাইস। বিদেশ আছিল, বিদেশ। আমিন কর। আচ্ছা, এবার আমরা আসল কথা যাই। পারিবারিক জীবন কয়টা নবীজি বিয়ে করছে? কয়টা? একটা বিয়ে অযথা করেন না, একটা বিয়ে অযথা করেন। শুধু প্রথম বিয়ার কথা শুনেন। নবীজি যখন প্রথম বিয়া করে, ওনার বয়স হলো 25 বছর। যে বিডিরে বিয়া করছে আমরা আম্মা, এ বিডির বয়স হলো 40 বছর। এ বিডির এর আগে আরো 2টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? 2টা বিয়ে হইলে এরপরে একটা মহিলা, 3য় বিয়ে হইল নবীজির লগে। নবীজি যদি বেডিয়ের প্রতি পাগল হইতো, তাহলে নবীজির লেগে কি জুয়ান বেডিয়ে মাইয়া ফান আসিল না? কত মাইয়ার বাপে পাগল হইয়া গেছে গা নবীজির অত মাইয়াটারে দেওয়ানের লেগিয়া। নবীজি ফিরেও চাইছে না। এমন একজন মহিলারে বিয়া করছে, যেই মহিলা নবীতে 15 বছর বড়, 40 বছর বয়স। এর আগে আরো 2জন জামাই আসি, এরপরে সন্তান আসি। এই বেডিরে গিয়ে বিয়া করছে। এর ভিতরে সাংঘাতিক রহস্য। ইতিহাসবিদেরা দেখছে নবী ছিলেন অসহায়। একদিক দিয়া তার সম্পদ ছিল না, তার আব্বা ছিল না, আম্মা ছিল না, সম্পদেরও কিছু দরকার আছে। আল্লাহ বুদ্ধি কইরা নবীজির কপালে এমন এক মহিলা দিছে, মক্কার কয়েকজন ধনী বেড়ায় বেডিয়ের ভিতরে এ বেডি অন্যতম ধনী। মারহাবা। এবারে 2 জামাই তো পয়সা পাইছে, বাফের তো বসে, বাফের তো পয়সা পাইছে। এখন বাসর ঘরে গেছে, পরে নবীজি বইয়া বইয়া কাঁদতে আছে। খেয়াল করে কথা শুনি, নবীজির সোহে বানিয়ে পড়ছে। আরে চাচার ঘরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। আব্বায় মারা গেছে মার ফেরো থাকতে, মায় মারা গেছে 6 বছর বয়সে, দাদায় মারা গেছে 9 বছর বয়সে। চাচা আবু তালিবে ডানাটা দৌড়িয়া বাইক লইয়া গেছে। বাইক গিয়া সেটা চাচির নাম হইল ফাতেমা,
আলীর বউয়ের নাম ফাতেমা। গিয়া কয় ফাতেমা, ও ফাতেমা তারে চিনছুনি? আমরা মোহাম্মদে আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। আবদুল্লাহ ভাই সাহেবের তারে দেখছে না, আবদুল্লাহ তেও আবদুল্লাহ ভাই সাহেবের দেখছে না। তার এমন কপাল, 9 বছর 6 বছর বয়সে তার মায়েবারে মরে গেছে গা। আব্বার কাছে আসিল তে 9 বছর বয়সে দাদা ওয়ারাইলি সেতে যাইব কো, কেউ নেয় না। আবুল আহাব ভাই সাহেবের এত টেহা এবারে তো নিল না। আমি গরিব মানুষ, আমার কলজাড়ায় মানছে না, আমি তারে লই আইছি। তুমি অনুমতি দিলে দেখেন, কথা স্টাইল দেখেন। বউরে কইতে আছে জানে চাবি গাড়ি তো হ্যাঁ না, কইতেছে তুমি অনুমতি দিলে আমি তারে আমরা ঘর রাহাম, আর না হইলে আমরা ঘর রাখতাম না। আমার সহ্য হইতো না এই মরা ভাইয়ার বাতিজা ফুত আমার ফুতে না খাইয়া থাকতে পারবো। আমি তার চেহারাটা হুক না দেখলে আমার কলজায় মানত না, আমি তার বাপেরতে বেশি। তুমি কথা দাও। কয় কি কথা দিতাম কর? কয় তুমি কথা দাও আমার যে এতগুলা ছেলে মেয়ে সবগুলা খাওয়ানোর আগে মোহাম্মদে খাইব, থাকলে আমার জিফুতে খাইব। আচ্ছা কথাটা শুনতে যত সহজ, আমি যেমন বড় 3 ছেলে এনে কই আলাইছি, আসলে কি কথাটা এত সহজ? আপনি জিফুতেরে না খাওয়াইয়া বাতিজারে খাওয়াইবেন? এই কলজাওয়ালা বেড়া, এই কলজাওয়ালা বেড়ায় অনেক ব্যাপার আছে। আল্লাহর নবী খাদিজার বাসর ঘরে যখন গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। খাদিজা ডাক দিয়া কয় কাঁদেন কেন? আজকে আনন্দ ঘন এই মুহূর্তে। কয় খাদিজা গো, চাচা আবু তালেবের ঘরে ছিলাম, চাচিরে হাতে ধইরা আমারে নিয়ে উড়াই দিছে চাচা। এই কথাটা কইছি, আগে মোহাম্মদ খাইব, এরপরে আমার জিফুতে খাইব। আমি কিচ্ছু করতাম পারছি না গো খাদিজা, আমার চাচার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, আমি কিচ্ছু করতে পারি নাই। চাচার ছাগল দিয়ে আমি বাইতে বাইতে মারো লইয়া যাইতাম। চাচা এত ধনী মানুষ না গো খাদিজা, আজ যা তোমার গড়াইয়া দেহিদি সম্পদের অভাব নাই, আমার চাচার গরদি খানা নাই। কিতা করতাম গো খাদিজা? কয় কিতা করতেন? মন্ডায় কয় কর। আমার মন্ডায় কয় চাচার তো অনেক জিফুত, অন্তত একটা যদি লই আইতাম পারতাম, আমরা ঘরটা তো খালিয়ে তুমি আর আমি না, একটা যদি লই আইতাম এবার ফোসাটা কমতো। তোমার কি মত? আপনার মতে তো আমার মত, যেহেতু আপনার আমি বিয়া করছি তখন আমি নিয়ত করছি আমার যা কিছু সম্পদ, আজকে থেকে এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিক আপনি মুহাম্মদ। এই যে কইল সব সম্পদের মালিক আপনি, এটার একটা কারণ আছে, এটা কইতাম নি। খাদিজার বান্ধবীরা খাদিজার টিটকারি মারে, খাদিজা জামাই পাইছ একটা জুয়ান, চেহারো মাশাল্লাহ সুন্দর, এবার আটটা গেলে মাথার উপরে দিয়ে ম্যাগ ছায়া হইয়া যায়। সুবহানাল্লাহ কয় না রে? এবার আটটা গেলে এবার আর পাওয়ার তলে ফাত্তর ফললে এবার আর ইজ্জতে ফাত্তর মারিয়া নরম হইয়া যায়। সুবহানাল্লাহ কয় না? সব দিক দিয়ে জামাই ফিট গো খাদিজা, তোর কপাল আল্লাহ দিছে কপাল। তবে একটা সমস্যা আছে, বেরিয়ে দেখেন গুতাইয়া গুতাইয়া করতে বার আসেনি। খাচ্ছ তো আসেনি ওইটা, এরকম অনেক অসভ্য বেরিয়েছে। দাউদ কথা তো আরেকটা মনে পড়ছে, দাউদকান্দি মাহফিল গেছিলাম, আমি গিয়া কইছি অনেক বেরিয়েছে খুব খারাপ, অনেক খারাপ মহিলা। এক বুড়া বেড়া ফাল দিয়ে কেউ হুজুর আমরা ঘর হয়ে আসছি। আপনারা কইছি আপনার ঘর আছে, এটা কইতেন আপনার যা বাইক যাইতেন না, যা আপনার ভাই যাবেন না, যা এই কথা কইয়া বাইক যায় আমার পাগলে পাইছে। কাছে জিয়ের বাড়ি আছি, রাইতে থাকতাম পারতাম না, থাকতাম তো এটা কই আইসি। আজ যা কোনো বাইক যেতাম পারতাম না, এমনি তো গরম, আজ যা ভারী অষ্টম। তা আমি কইটা আপনি এখন কইতে নাইছেন ঘুরতে। এবারে আমি বাসাম কয় বছর, বুড়ো হয়ে গেছি গা, চামড়া ফটা হয়ে গেছে গা, দাঁত ফুলে গেছে গা, বয়স হয়েছে, সুজা বেড়া গুছো হয়েছি, সাদা কালা চুল সাদা হয়েছে। আর বাসাম কয় বছর, সকালবেলা ভিতরের কথা প্রকাশ করে দেওয়া যায়, গ্যাম আল্লাহ যা করে। ধর এটি কইতেন গেছেন ঘুরতে, হুজুর আর ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই রয়েছে। তা আসেন এরম অসুখ বেরিয়ায় আম্মা গ আম্মারা নাগেশের হিসাবে আপনার আম্মারা হে গো, আপনি যেমন তেমন বেরি না, আপনার রাস্তাঘাটের বেরি না, আপনি কোনো বাদ্যা বেরি না যে একটা মাথাত লইয়া বাসন বেচবেন, আপনি কোনো বাদ্যা বেরি না সিঙ্গা লাগাইবেন।
আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের স্ত্রী, শুধু আপনি যা মন চায় তা করতে পারেন না, ঠিক কিরকম? এটা কিন্তু চিন্তা দরকার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেরে চিনছে তে তার আল্লাহরে চিনছে। আম্মা, আপনি তো নিজেরে চিনছেন না, আপনি নিজেরে চিনছেন না। আপনি অনেক দামি মহিলা আম্মা, আপনার মনে আছে কিচ্ছু? আপনি সব ভুল্লা লাইছেন আম্মা, সব ভুল্লা লাইছেন। আপনার নাম তোলা কোনো বাইয়াইছেন না। আপনার তারা চলন লইয়া গিয়া রিক্সার সাইডগুল দিয়ে বেড়া ফেসাইয়া, এরপরে রিক্সা চলছে না, আগে কোনো নাম তোলা এত সহজে রিক্সা আইসে না। খেতার লাইলে দিয়া আপনি আগিলে দিনের বিয়া, আপনার জামাই যখন বিয়ার উপযুক্ত হয়েছে গটকাইছে কাবিলাতে আপনার আব্বা শ্বশুরের কাছে আইয়া কইছে, ও আপনার ফুদ্দি বড় হয়েছে, বিয়া করাইতেন না? কই বিয়া তো করায় বালা মাইয়া তো ভাই না। কই মাইয়া পান না, সান গাছা দি বালা মাইয়া, সান গাছা দিয়ে একটা সুন্দর মাইয়া আছে, আপনি মাইয়া পান না? এবার আবার কাবিলা বাজারতে দুগলা পান লইয়া মিষ্টি লইয়া এরপরে গেছে সান গাছা, গেছে পরে তাইরে দেখাইব তার বাপে, তাইরে শাড়ি টাড়ি পিন্দাইয়া লইয়াইছে, আইয়া সেটা তাই বইয়া লম্বা গমটা দিয়ে রাখছে সে আরো, এগুল দিয়া গটকে, এগুল দিয়া তাইর বাপে, এগুল দিয়া এবেড়ায় মানে হৌরে তিনজনে তিনগুল দিয়া বইয়া রয়েছে। মাইয়ার আইন না মাইয়ার বাপে বয়াইছে সে আরের উপরে বয়াইছে, পরে তাই কৈতরের মতো কাঁপতে শুরু মানুষ না, তাই কৈতরের মতো কাঁপতে আছে। তো মাই ফলার বাপে জিজ্ঞেসে, আম্মা ইয়া সুরা কেরাত পারেননি, আলহামদু সুরা পারেননি? ঘটকে ফাল দিয়ে উঠে আলাম তারা বেড়াইয়া পারে না, আলাম তারা বেড়াইয়া পারে। ঘটক কি দেখবেন কিন্তু রাখবেন না, তাই কালা কয় শ্যামলা, শ্যামলা কয় ফকিকা সা, ঠিক রে? আর হ্যাঁ বেড়াই জিজ্ঞেসে সুরা ফাতে আবার হাতে ফাল দিয়ে আলাম তারা বেড়াই দিলে। তো আম্মা কুদুর সুরা ফাতে হারা হোনান, আগিলের দিনের বেড়াই তো আলাম তাই সুরা ফাতে হারা কুদুর হোনান। তো মাইয়ায় নিসার ভেলছাইয়া পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম। মাই দিদি দুই লাইন হালাইয়া মাইয়া আগাই নিস, মাইয়া ফলার বাসু কমড়ি গিতা আপনি দুই লাইন সাইডা দিছেন। ঘটকে কয়, ডরে পারে কাফের লোকে দুই লাইন ছুটে গেছে গা, ডরে মিলে কাফের লোকে দুই লাইন ছুটে গেছে গা, কাফের ঠেলা আসেনি এই কারবা। আম্মা এরপরে শেষ না তো, এরপরে শেষ না, আপনারা পছন্দ করছে ফলার বাপে, আপনারা পছন্দ কইরা তারিখ কইরা আইছে এপ্রিল মাসের 20 তারিখ দিয়ে হইব, চল্লা যাইব কয়জন, দেশি মুরগা না ফার্মের মুরগা, কেমনে যাইব আড়া ছাড়া উপায় নাই, সবাই মিল্লা চল্লা টল্লা গেছে। গিয়া সারছে পরে গেট ধরছে আম্মা, গেট ধরছে পরে টেহালুইয়া ফেসলে গিয়ে গেছে গা, রোনা বাতে সানি তো মনে নাই, আরেকটা সাইকেল দিয়ে দৌড়াইয়া গিয়া কাবিলাতে রোনা বাতে সানছে। এরপরে বিয়া শাদি হইছে, এরপরে আম্মা তোমার রিক্সা তুলাইছে, এরপরে সাইরুগুল দিয়া কথা বলতে করো, তারপরে কাপড় ফেসাইছে, কাপড় ফেসাইছে সাইডুগুল দিয়া, তোমারে যেন কেউ না দেখে, তোমার দেওয়ারে বাউরে লাইলে দিয়ে খেতে লাইলে দিয়ে রিক্সা চলবো কেমনে, রিক্সা আলদি দিয়া রাখি আইয়া বসছে তোমারে বেড়াইয়া। আম্মা তুমি হেই আম্মা, তুমি অনেক ইজ্জত আম্মা, তোমার এনে মানুষে দেখালায়, তোমার এই রিক্সার বাড়ি দেখা কাপড় ফেসাইছে, আর যে হেই আম্মা, তোমার আগে মাসাল্লাহ বালা সরম আছিল আম্মা, তোমার আগে সরম আছিল, বিয়ার আগে সানগাছা থাকতে তুমি নাম তোলাইয়া সরম ছাড়া হইছ। তুমি হেই আম্মা, যেই আম্মা সাইকেল হইছিল পরে তুমি বুরখা টান দিয়া ইয়া গমটা টান দিয়া ওখানে আডু পর্যন্ত নামাই লাইছিলা, তুমি কাফের লোকে দুই আয়াত ছাইটে গেছিল গা ফাতেহার, তোমার রিক্সা দিয়া উফরি দিয়া কাপড় দিয়া ফেসাইয়া এরপরে তোমারে আনছে। আর হেই আম্মা তুমি রিক্সা লইয়া ঘুরো, হুড হালাই দাও, ময়মন সিংহের রিক্সাওয়ালায় তে চালাইব সামনের ফেসাইয়া সাইয়া তাহে তোমার পা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল রে, খালো তো আগে দাউনের কথা, সাউনের কথা সামনে ফেলতে সাইয়া রয়েছে ফিসের ভাগ, রিক্সা দেখেন যে বা খাইয়া রয়েছে, তো সুজা সাইডা দিছে না। কিও কি আম্মা, ও নাম তলার আম্মারা, তুমি অনেক দামি মহিলা আসলা গো আম্মা, তুমি নিজের দাম নিজে কমাইছো, তোমার নিজের ইজ্জত নিজে কমাইছো, তোমার হৌরে তোমার চাইতে গিয়ে 500 টাকা কসকুচ্চার নোট দেওয়ার লাগে, আর যা ময়মন সিংহের রিক্সাওয়ালায় 4000 যাইতে হা লাগে। কাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার চিনে না। ইয়াম্মা কি রঙের ঘরে দৌড়াইতে আস, আবার অনেক বেড়াইতে এসে হুজুর তার একটা ফু দেন, তার একটা ফু দেন, আমি ফুকে নেই কত শয়তানি করে, আর তেজে ওইছে এইটাই তো বেশি।
আমরা মানুষ হয়েছি বেড়া, আমরা মানুষ হয়েছি। আগিলা দিনের বেরিয়ে তখনের বেরিয়ে আমার মা তো এখনো জীবিত আছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ওজিফা আদায় কইরা আমার আম্মা কোরআন শরীফ না পড়া বিছানা ছাড়ে না। পুরা নামতলা একটা আড়া দাও, পুরা সান সার একটা আড়া দাও, পুরা সান গাছে একটা আড়া দাও, পুরা বাড়ার একটা আড়া দাও, পুরা কাবিলা একটা আড়া দাও। একটা ঘর থেকেও তুমি কোরআনের তেলাওয়াত শুনবা না, ঠিক কিনা বল? ঠাডা ফুরা তো আমরা মরি না, আল্লাহ বিকামদারে আল্লাহ বিকামদারে রাখছে। আবার মাহফিল তো উঠতে যাইতো মনে কর, সিফা দিয়া বইয়া থাহ, আমিন কর, জোরে কর। আম্মা তুমি হেই আম্মা, আজ যা তুমি উদাম হইয়া গেছো গা। কাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার চিনে না। কে রে আম্মা, তুমি কি মেম্বরি নির্বাচন করবা? তোমারও তো দরকার কি হান্ডু হান্ডু করে ঘুরো না? কি দরকার লাগছে? তে গেছে বিদেশ, আমরা দেশে মানুষ বেশি, জায়গা কম, ব্যবসা কম, খ্যাত কম, কইরা খাইব কত? তে গেছে গা বিদেশ। তে বিদেশ তার বউ আজাইরা কইছে বাজাইরা, ঠিক নি রে? সামনের বছর আর আইতাম করতাম না, সম্ভাবনা খুবই কম। কারণ বেরিয়েতে চান্দা দিত না, কবে হেই হুজুর নি রে। আম্মা আমার মতো আপন হুজুর ফাইতা না। দুষ্টি যে তুল্লা দইরা চিকিৎসা দেয় তেল আসল ডাক্তার, ঠিক কিনা কর? আর তোমার নিচ্ছা ফুচ্ছা 15-20টা গজল শোনাইয়া গেছে গা, তুমি মনে করছো তে বালা হুজুর, তে আমার ফাতারে খাইয়া দিয়া গেছে। তে ভিজিট নিছে চিকিৎসা করছে, ঠিক কিনা কও? তে ভিজিট নিছে চিকিৎসা করছে না আম্মা, তোমার রোগ সে নির্মূল করেন। কথা আমরা শেষের দিকে চলে যাই, যেহেতু অনেক রাত হয়েছে। মোটামুটি না বুঝাইয়া কইতে আছি, আমি বুঝানে বালা হলো, আমি বুঝাইয়া তোমরা কইতে আছি, আওয়াজ কইর না। এর ভিতরে মোটামুটি ভালা টাইম গড়াই লইছে, আর কতক্ষণের ভিতরে 2 ঘন্টা হইয়া যাইব। আমি এর ভিতরে দিয়ে তোমরা একবার ছাইড়া দেন, আবার অন্যক্ষণ ইনশাল্লাহ মাহফিল হয়ে যাইবা, টেনশন কইর না। মার হাবা কর। আরে শেষ কি করছি নি, শেষের দিকে যাইতে আসছি। তেমন করছে জাগাত শেষ, আমরা হেইটাই বাটে যে হাত ব্রেক করে টায়ার ফোড়া গন্ধ ছড়াইলা স্মুথ করে ইনশাল্লাহ এগুলা তুই টেনশন করিচ্ছা বইয়ে থাক তোর। মার হাবা পায় না, জোরে পায় না মার হাবা। এই আমার আরে কই, তোমরা আরেও কই, আমরা টিয় ঘর, তারা টিয় ঘর।